আসন নিয়ে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা যশোর। খুলনা বিভাগের এই জেলায় মোট উপজেলা ৮টি, যেখানে ভোটার ২৪ লাখের বেশি। যশোর জেলার বুক চিরে প্রবাহিত কপোতাক্ষ নদী, যেখানে মানুষের প্রধান আয়ের উৎস কৃষিকাজ। তবে এলাকায় দিন দিন বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা, আছে রাজনৈতিক সহিংসতার ঘটনাও। আসন্ন নির্বাচন ঘিরে যশোরের ভোটারদের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিয়া আমিরুল। আমিরুল, যশোরে ভোটের আমেজ কেমন দেখছেন? সেখানকার ভোটাররা আসলে কি বলছেন, তাদের দাবি দাওয়া কি জানাবেন? যদি আমি রয়েছি বাংলাদেশের যে ফুলের রাজধানী খ্যাত যশোরের জায়গাটি রয়েছে গদখালি। আমি সেই বাজারে অবস্থান করছি। এখানে যেমনই ফুলের সৌরভ কিংবা সৌন্দর্য ছড়াচ্ছে চারপাশে, এবং সেই সাথে আমরা যেমনটি লক্ষ্য করছি এই এলাকার যারা ভোটার রয়েছেন কিংবা এই এলাকার যে অবকাঠামোগত উন্নয়ন সেটি কিন্তু বলা চলে একেবারে বিপরীত অবস্থানে। এখানে যেমনটি লক্ষ্য করছেন যে আমরা যেমনটি লক্ষ্য করছিলাম, ভোটারের সাথে কথা বলছিলাম, এখানে মূলত যে মূল সমস্যা রয়েছে সেটি হচ্ছে মূলত মাদক এবং চোরাচালানের একটি ব্যাপার রয়েছে, যেটি সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে এখানে সেটি নিয়ে একটি সংশয় রয়েছে। এবং একই সাথে এখানকার যে ভোটার যারা রয়েছেন তাদের মূলত যে প্রত্যাশা, এখানে যেহেতু ভালো মানের হাসপাতাল কিংবা অন্যান্য যে শিল্প কলকারখানা থেকে শুরু করে অন্যান্য যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব একটা নেই। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। এবং এখানে আপনি যেমনটি লক্ষ্য করছেন, আমরা রয়েছি যে গদখালিতে যে বাজারটি রয়েছে ফুলের বাজার, মূলত এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ ফুলের বাজার বলা হয়ে থাকে। তবে এটিকে ঘিরে যে বিদেশে রপ্তানি করার যে ব্যাপার রয়েছে সেটি কিন্তু পর্যাপ্ত না থাকার কারণে এখানকার যে ব্যবসা কিংবা বাণিজ্য কিংবা ব্যবসা বাণিজ্যের যে সম্প্রসারণ সেটি কিন্তু পর্যাপ্ত নয়। এইখানটায় মানুষ আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং সকাল থেকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরছিলাম যশোরের। আমি এই মুহূর্তে অবস্থান করছি যশোর ২ সংসদীয় আসনে। আমরা এছাড়া অন্যান্য এলাকাগুলো ঘুরছিলাম, যেমনটি লক্ষ্য করছি যে মানুষ একেবারে বলা চলে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে চায়ের দোকান কিংবা অন্যান্য যে তাদের কর্মক্ষেত্রগুলো রয়েছে, তাদের কৃষিকাজের ক্ষেত্রগুলো রয়েছে, আমরা একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত গিয়ে মানুষের সাথে কথা বলছিলাম, জানার চেষ্টা করছিলাম যে তাদের প্রত্যাশা কি। যেহেতু এবারের সংসদ নির্বাচন বলা হচ্ছে যে ইতিহাসের সেরা নির্বাচন, সেই সেরা নির্বাচনের জন্য তাদেরও প্রত্যাশা কিংবা তাদের যে প্রাপ্তির জায়গা সেটিও কিন্তু তারা মেলে ধরছেন। যেহেতু এটি রাজধানী ঢাকা থেকে এটির দূরত্ব বেশ রয়েছে, এবং সব মিলিয়ে অবকাঠামোগত উন্নয়ন, মাদকের যে ব্যাপার কিংবা অন্যান্য যে ব্যাপারগুলো রয়েছে সেটি ঘিরে মূলত মানুষজন যেটি বলছেন যে আগামীতে যেন যশোর জেলাকে ঘিরে এখানকার যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা যেন ভালোভাবে তারা পরিকল্পনাগুলো করেন এবং তাদের যে প্রত্যাশা সেগুলো যেন পূরণ হয়। আমরা সেই ব্যাপারগুলো নিয়ে আজকে বিকেল 4:30টায় আমাদের ভোটারের ইশতেহারে আমরা এখানকার যারা শীর্ষস্থানীয় রাজনীতিবিদ রয়েছেন এবং সেই সাথে ভোটার রয়েছেন তাদের সাথে আমরা বসবো। আপনাদের সবাইকে অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইল। ভোটারের ইশতেহারে দেখা হচ্ছে বিকেল 4:30টায়। আম্রপালি, স্বাদে খাঁটি, গুণে ভরপুর, সবার পছন্দের।